আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযা। শতাব্দীর ঐতিহ্যের ধারক ও বাহক, জাতির বিভিন্ন সংকট এবং গঠনে সাহসিক ভূমিকা পালন করে জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র জমিয়ত বাংলাদেশের পশ্চিম আয়োজিত সদস্য সম্মেলন কাউন্সিলের আজকের সম্মানিত সভাপতি মোহাম্মদ জুবায়ের আহমদ সাহেব উপস্থিত, এই সম্মেলনের প্রধান অতিথি জমিয়তে উলামায়ে বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি হযরত মাওলানা আনোয়ার হোসেন ঢাকুফি দামাত বারাকাতুহুম, উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সহ সাধারণ সম্পাদক হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত ঢাকা মহানগর উত্তরের ছাত্র বিষয়ক সম্পাদক হযরত মাওলানা রিজওয়ানুর রহমান সাহেব, উপস্থিত ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব যুব জমিয়তের সদস্য সচিব হযরত মাওলানা মাইনুদ্দিন মানিক সহকারে সহ মূল দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় ছাত্র জমিয়তের সদস্যবৃন্দ, আমি শুরুতে একটি অতি স্মৃতির কথা মনে করাতে চাই। আমরা যখন তোমাদের মতো এত ছোট, সেই 1990 কিংবা 91 সন, তখন শুনতাম বিভিন্ন সময় সিলেট সফর করে এসে আমাদের যারা বড় ভাই তারা বলতেন যে ঢাকায় যেমন ছাত্রলীগ ছাত্র দল যতটা বড় সংগঠন, যতটা প্রভাবশালী সংগঠন, ঠিক সিলেটেও ছাত্র জমিয়ত বাংলাদেশ ততটা প্রভাবশালী, ততটা শক্তিশালী সংগঠন। তখন মনে হতো যে হয়তোবা একদিন ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশেই এরকম শক্তিশালী সংগঠনে পরিণত হবে ছাত্র জমিয়ত বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, বিগত কয়েক বছর যাবে, বিশেষ করে গত টার্ম থেকে আমরা দেখতেছি ছাত্র জমিয়ত বাংলাদেশ যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে মুরব্বিয়ানে কেরাম এটা গঠন করেছিলেন সময়ের প্রয়োজনে, তার সেই উদ্দেশ্যকে আঞ্জাম দেওয়ার জন্য তীব্র গতিতে, জোয়ারের গতিতে তারা এগিয়ে চলছেন। বিশেষ করে গত 5ই আগস্ট যখন অনেক ইসলামী সংগঠন তারা নীরব ভূমিকা পালন করেছিল, তখন ছাত্র জমিয়ত বাংলাদেশ এই বৈষম্য বিরোধী গণ আন্দোলনে যে ভূমিকা রেখেছে তা জাতি চিরদিন স্মরণ করবে। সেজন্য আমার পক্ষ থেকে ছাত্র জমিয়তের সাথে যারা সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ। আমি শুরু করতেছি আমার ছোটবেলার কথা দিয়ে। আমাদের ছোটবেলা ছিল নিষ্কণ্টক, কোনো ভয় ছিল না, ভীতি ছিল না। আমাদের লক্ষ্য ছিল যখন পরবর্তীতে আমরা কর্মজীবনে প্রবেশ করব, সেখানে হলো পথ হারানোর কথা আসবে। তার আগে পথ হারানোর কোনো কথা নাই। আমরা পড়াশোনা করব, শেষ করব খুব স্বাভাবিক গতিতে। কিন্তু সময়ের ব্যবধান, আজ তোমাদের সে অবস্থা নাই। তোমরা ছোট্ট অবস্থায় তোমাদের কাছে এত এত পথ, কোনটা পথ সুপথ, কোনটা বিপদ এত সুন্দরভাবে উপস্থিত হয়, তোমরা বুঝতে পারো না যে কোনটা পথ আমাদের, কোনটা বিপদ। অনেক সময় যেটা উগ্রপন্থী সংগঠন আমাদের কাছে বিভিন্ন স্রোতে আসে, খুব ভালো স্রোতে এসে আমাদেরকে একসময় বিপদগামী করতে পারে, যার উদাহরণ ইতিপূর্বে বাংলাদেশে অনেকে দেখেছে। এই জন্য আমাদের সময় থেকে তোমাদের আরো অনেক বেশি সচেতন হতে হবে, অনেক বেশি দায়িত্ব নিতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে, অনেক বেশি খবর রাখতে হবে। আমি যদি একটা উদাহরণ বলি, এই যে এখানে মঞ্চ সাজানো, এটা
এটা নর্মাল, এই কর্তৃপক্ষ কিন্তু এমনি সাজিয়েছে, এটা গেরুয়া রং। কিন্তু ব্যাপারটা যদি গভীরভাবে ভাবো, এই গেরুয়া রংটা কোনো সৌন্দর্যের প্রতীক নয়। হঠাৎ করে গেরুয়া রং এখানে চলে আসে নাই। রাষ্ট্রীয়ভাবে সংস্কৃতির যে একটা লড়াই, বিশেষভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ যখন আধিপত্যবাদী দেশ আমাদেরকে সবসময় অবনত করে রাখতে চায়, তারা শুধু রাজনৈতিকভাবেই লড়াই শুরু করে না, তারা যতগুলি সেক্টর আছে প্রতিটা সেক্টরেই লড়াই করে। সেই লড়াইয়ে আমরা যতটা আমরা সেই লড়াই পাই না, কিন্তু তোমাদের প্রতিনিয়ত শুরু থেকেই লড়াই করতে হবে। সেই জন্য তোমাদের যেমন আজকে পোল্ট্রির দাম কত এটা খবর রাখতে হবে, বলকান অঞ্চলে কোন মুসলিম আজ নির্যাতিত হচ্ছে, ইউরেনিয়াম দাম আজকে কোন পর্যায়ে যাচ্ছে, এই সকলের খবর রাখতে হবে। এই জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আমি মনে করি, সবচেয়ে সুন্দর নিশ্চিত প্ল্যাটফর্ম হল ছাত্র জমিয়ত বাংলাদেশ। কারণ এর নেতৃত্ব দিচ্ছেন উপমহাদেশে, এটা হঠাৎ করে গজে ওঠা কোনো সংগঠন নয়, কিংবা রাগের বর্ষবর্তী হয়ে আলাদা দল তৈরি করলাম এমন নয়। এর রয়েছে ইতিহাস এবং ঐতিহ্য। আমরা গর্ব করি, সবসময় গর্ব করি আমরা অন্য কোনো দলের সাথে যুক্ত না হয়ে এই দলে আসার সুযোগ পেয়েছি। তোমরা হয়তো জানো না বলে গর্ব অনুভব করো না। এই দেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী জমিয়ত উলামা ইসলামের অঙ্গ সংগঠন হলো ছাত্র জমিয়ত বাংলাদেশ, যার নেতৃত্ব শুরু করেছিলেন মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ আলাইহি। এই পর্যায়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহকারে যত শীর্ষ আলেম যারা আছেন সবাই এই দলের সাথে যুক্ত আছেন। আমরা নিশ্চিত রূপে সেই হিসাবে ছাত্র জমিয়তে নিজেকে সময় দিতে পারি। এছাড়া এই অঞ্চলে বিশেষভাবে আমরা জানি গত শতাব্দীর বাংলাদেশের অন্যতম মহামনীষী, সুচিন্তক এবং ভবিষ্যৎ করতে পারা অন্যতম বিরগ্ধ আলেম ছিলেন শামসুদ্দিন কাসিমি রহিমাহুল্লাহ আলাইহি। আমি প্রায় সময় বলি যে অন্যরা যেটা 50 বছর পর ভাবনায় আনেন, শামসুদ্দিন কাসিমি রহিমাহুল্লাহ আলাইহি ছিলেন 50 বছর পর কি হবে সেটাকে সামনে রেখে পরিকল্পনা সাজাতেন এবং তার শিষ্যদেরকে বলতেন। এবং তিনি তার প্রমাণ তোমরা দেখো, অন্যান্য মাদ্রাসা শুধুমাত্র মাদ্রাসা, কিন্তু আরজাবাদ সেই 30-40 বছর আগের থেকে এটা শুধু মাদ্রাসা নয়, একটা বহুমাত্রিক সংগঠন। এখানে যখন শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে, সে খুব দায়ী কিভাবে তৈরি করা হবে, কিভাবে রাজনীতিতে জাতীয় পর্যায়ে ভূমিকা পালন করবে, সব এক অনন্য কৃষ্টি কালচার এক মহাপ্রতিষ্ঠান গড়ে গেছেন আল্লামা শামসুদ্দিন কাসিমি রহিমাহুল্লাহ আলাইহি। সেই হিসাবে মিরপুরের অধিবাসী হয়ে আমরা মনে করি তোমরা শামসুদ্দিন কাসিমি রহিমাহুল্লাহ আলাইহির পথ দেখানো পথে আমাদের আরো বেশি ভূমিকা পালন করা উচিত, আমাদের বেশি পড়াশোনা করা উচিত। আমার উস্তাদ মুহতারাম উস্তাদ হযরত মাওলানা রুহুল আমিন উযজানবী দামাত বারাকাতুম বলতেন, একদিন ডেকে বলছিলেন তুমি 10টা শব্দ আজকে লুগাত থেকে পড়ো, 1 মাস তুমি 10টা শব্দ লুগাত থেকে পড়ো, দেখবো তোমার মধ্যে আর অন্য ছাত্রের মধ্যে একটা পার্থক্য অটোমেটিক্যালি ফুটে উঠবে, তোমার ভালো লাগা শুরু হবে, পড়ালেখার প্রতি আগ্রহ হবে। সেই হিসাবে আমি তোমাদেরকেও বলতেছি, তোমরা যদি পড়াশোনার পরিমাণ বাড়িয়ে দাও, নিজের দর্শি পড়ার সাথে সাথে আন্তর্জাতিক খবরাখবর কোথায় কি হচ্ছে এগুলো যদি বলো, দেখবে তোমরা অন্যদের থেকে একটু আলাদা হবে। তোমাদের তো একদিন ভবিষ্যৎ হবে, তোমরাই তো নেতৃত্ব দিবে। এই যে আমি যে আয়াতকে পড়ছি, তোমরা ডাকবে হিকমতের সাথে। কিভাবে ডাকবে? হিকমত তো শিখতে হবে এই ছোটবেলার থেকে। এই জন্য আমি মনে করি তোমরা যারা ছাত্র জমিয়তে ইতিমধ্যে নিজেকে সমর্পণ করছো, আরো বেশি করে এর পিছনে আসতে হবে। আমাদের ছোটবেলায় দেখতাম বাম সংগঠন যারা, এখন তো বাম ভ্রষ্ট সংগঠন, তারা যে কর্মী ছিল অল্প, পুরো মিরপুরে হয়তো বা 10 থেকে 12 জন কর্মী ছিল, কিন্তু তাদের প্রতি সকলের প্রতি আমাদের একটা শ্রদ্ধাবোধ থাকতো, কারণ আমরা জানতাম তারা উগ্র না, তারা পড়ালেখা করে, তারা জানে। আমি চাই বা আমরা চাই তোমরা এমন সংগঠনে পরিণত হও, এমন সম্পদে পরিণত হও, যাতে করে তোমাদেরকে দেখলে সবার অটোমেটিকলি সমীহ এবং শ্রদ্ধা চলে আসে। এটা একমাত্র সম্ভব আমাদের ইতিহাস, ঐতিহ্য, ইসলাম এবং অন্যান্য সকল বিষয়ে পড়াশোনা করার মাধ্যমে। সর্বশেষ চাঁদেরও কলঙ্ক আছে, সেই হিসাবে একটা কথা বলতে হয়। আমি আশা করছিলাম, এটা কোনো বদনামের জন্য নয়, আশা করছিলাম এই ভরপুর থাকবে, কারণ বাংলাদেশের সকল ভূমি একই রকম উর্বরা শক্তি রাখে না, ঠিক তদ্রূপ সকল অঞ্চলে তো একই রকম ছাত্র আসবে না।
এখানে যেহেতু নেতৃত্ব দানকারী আর্যাবাদ মাদ্রাসা, সেই হিসাবে এর আশেপাশে যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসার ছাত্রদের উপস্থিতি এই বন্যা এটা রাস্তায় ভরপুর হয়ে যেত, এটুকুই কামনা করছিলাম। এই জন্য বললাম, এটা আমাদের ছোটবেলায় যত ভালো লাগা আছে, যা কিছু ভালো লাগা, শুনে শুনেই ভালো লাগা, পরবর্তীতে আমরা বুঝতে পারছি যেটা আমাদের ভালো লেগেছিল সেটা সঠিক ছিল। তোমাদের এই পর্যায়ে আমি মনে করি এখন ক্যাম্পাস আছে, প্রতিটা মাদ্রাসায় ক্যাম্পাস কমিটি আছে, প্রত্যেক ছাত্রের কাছে দাওয়াত নিয়ে যাওয়া, তাদেরকে কোনো না কোনো ভাবে উপস্থিত করা, তাদের থেকে চাঁদা নেওয়া, চাঁদা নিলে একটা মায়া সৃষ্টি হয়। মাদ্রাসার নিয়ম ঠিক রেখে যত বেশি উপস্থিত করতে পারবে তোমরা, বিভিন্ন নামে এই কর্মী সম্মেলন কিংবা পাঠ চক্র কিংবা বিভিন্ন একত্রিত হওয়ার বিভিন্ন নাম দিয়ে যত বেশি উপস্থিত করতে পারবা তত বেশি তাদের মনে রেখাপাত হবে, একসময় মায়া পড়বে ছাত্র জমিয়তের প্রতি। যারা তো করোই, যারা করো না কিংবা করতে চাও না, আমি আশা করি আর্যাবাদ ছাত্র 1400, এরকম প্রতিটা মাদ্রাসায় এত বড় বেশি বেশি ছাত্র, তাদের প্রত্যেকের কাছেই দাওয়াত নিয়ে যাওয়া উচিত। যারা স্বেচ্ছায় ভালো পথ দেখে না তাদেরকে জোর করে তো ভালো পথ দেখাতে হয়। সেই হিসাবে আমার দায়িত্ব থাকবে, অনুরোধ থাকবে প্রতিটা জনের যারা দায়িত্বশীল, আগামী পথটা যেন, আগামীর সম্মেলনটা যেন একদম লোকারণ্য হয়ে থাকে। এছাড়া সর্বশেষ আমি জানি, আমরা জানি কাউন্সিল আগামীতে যারা দায়িত্ব আছে দায়িত্ব নিয়ে আসবেন, বিগত কমিটি যতজন সদস্য করছে তাদের সাফল্য হবে তার থেকে 3 গুণ কিংবা 4 গুণ বেশি সদস্য সংগ্রহ করা। তবেই আমরা মনে করব ছাত্র জমিয়ত যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল সেই উদ্দেশ্যের দিকেই অগ্রসর হচ্ছে, এবং এটা এক সময় এই আজকের ছাত্র জমিয়তই ভবিষ্যতের বাংলাদেশের নেতৃত্ব দেবে। সকলের কাছে দোয়া প্রত্যাশা এবং সকলেই ভালো থাকুক এই কামনায় বিদায় নিচ্ছি। সর্বশেষ আবারও অভিনন্দন জানাচ্ছি বর্তমান টার্মের যারা আছে ছাত্র জমিয়তের মূল নেতৃত্ব দানকারী, আমার খুব প্রিয় মাওলানা রিজওয়ান মাজহারি এবং অনুপস্থিত এখানে মাওলানা কাউসার আহমদকে, সাথে জুবায়ের আহমদকে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খামাখা ঢাকা মহানগর সভাপতি সভাপতি হযরত মাওলানা আনোয়ার হোসেন ঠাকুর হযরত মাওলানা আনোয়ার হোসেন ঠাকুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। ছাত্র জমিয়ত বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অঙ্গ সংগঠন, সদস্য সম্মেলনের কাউন্সিলের আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মুজাহিদুল বিল্লাহ শামসুদ্দিন কাসেমী রহমতুল্লাহি আলাইহি, সুযোগ্য সাহেবজাদা জামিয়া হোসেন ইসলামী আজাদ মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল হযরত মাওলানা বাহাদুর জাকারিয়া সাহেব, উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, যুব জমিয়তের নেতৃবৃন্দ, ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকর
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মুহূর্তে ছাত্র জমিয়ত বাংলাদেশ আমাদেরকে স্মরণ করেছেন, একটি সুন্দর সমাবেশ আমাদের উপহার দিয়েছেন। এই জন্য ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি সহ সকল সদস্যদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই জমিয়ত আত্মার জমিয়ত, আমার এই জমিয়ত প্রাণের জমিয়ত। এই জমিয়ত একটা সাধারণ অন্যান্য সংগঠনের মতো দল নয়। আমাদের কিতাবের, আমাদের লেখাপড়ার যেরকম ভাবে সনদ রয়েছে, আমাদের এই জমিয়তের সেরকম ভাবে সনদ রয়েছে। এই দল একেবারে আমানতের দল, আকরার ইসলামের দল। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দলের সাথে আমাদেরকে সংযোগ করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার দীর্ঘে উজাড় করে দিয়ে একবার কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের লেখাপড়ার মাঝামাঝি আমাদের সংগঠন আমাদেরকে কি শিক্ষা দেয়, আমাদের আকবর আসলাফ এরা কারা ছিলেন, এই মনীষীদের নামের দিকে, তাদের ব্যক্তিত্বের দিকে যদি আমরা চিন্তা ফিকির করি, তখন বোঝা যাবে দলের মান, দলের মর্যাদা, দলের শান কিরকম রয়েছে। অন্যান্য দল রয়েছে যেরকম ভাবে জোয়ার ভাটারে চলে, জমিয়তে উলামা ইসলাম কোনো জোয়ার ভাটা চলে না, এদেশের কাউকে কর দিয়ে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দলকে ইজ্জত সম্মানের সাথে এখন পর্যন্ত এরকম ভাবে স্থির রেখেছে। আমি অন্যান্য দলের বদনাম গাচ্ছি, কারণ জমিয়তে উলামা ইসলাম এই দলের সম্পর্কে আমাদের অবগত থাকা দরকার, কারা করেছেন, কারা করতেছে। এখনো যদি আমরা হিসাব করি, আলেম ওলামাদের, আমাদের যে নেতৃত্ব, যে সমস্ত মনীষীরা রয়েছেন, তাদের প্রতি যদি লক্ষ্য করি, দেখা যাবে বাংলাদেশের শ্রেষ্ঠ ওলামার মধ্যে যারা আছেন তারাই সকলেই এই দলের সাথে জড়িত আছেন। এরপরে যারা ছোটাছাটি এদিক সেদিক আছেন অন্যান্য দলে আছেন, কিন্তু হিসাব করে দারুল দেওবন্দের সহ আমাদের দেশে যে সমস্ত মনীষীরা এই দেওবন্দকে লালন পালন করে যাত্রা করে এ পর্যন্ত আসছেন, তাদের দিকে তাকালেই সকলের মন ভরে যায়। এই জন্য আমরা ছাত্রবাদের উদ্দেশ্য করে আমি বলছি, এখন ছাত্রদের একমাত্র কাজ হলো লেখাপড়া করা। নিজেদের লেখাপড়া করে সংগঠন সব জানতে হবে। আমার লেখাপড়া যখন শেষ হবে তখন সংগঠনের কার্যক্রম আমার গ্রহণ করতে হবে। এখন সংগঠনের থেকে আমার কিছু কিছু কাজ যেগুলি আছে, লেখাপড়ার মাঝে সপ্তাহে যে সমস্ত রুটিনের আমার লেখাপড়ার কাজ আছে, এই কাজগুলি তো আমি করবই লেখাপড়ার ভিতরে। সপ্তাহে একদিন, যেহেতু জমিয়ত, ছাত্র জমিয়ত, এগুলি আমাদের কিছু কিছু সংগঠনের লোককে দাওয়াত দিতে হবে। অনেকে অনেক দল করে, যে কেউ কেউ একটা দল করেই, কিন্তু হক্কানিয়তের উপর থাকার জন্য যদি আমি এরকমভাবে তাদেরকে দাওয়াত দিতে পারি, বুঝাইতে পারি, অবশ্যই আমাদের ছাত্র জমিয়তে আরও অনেক ছাত্র এরকমভাবে পাওয়া যাবে, আমাদের সদস্যরা অনেক পাওয়া যাবে। কারণ না বোঝার কারণে আসেন এদিক সেদিক এরা দৌড়দৌড়ি করছে। ভালোভাবে যদি আমরা তাদেরকে বুঝাইতে পারি, অবশ্যই ইনশাল্লাহ আজকে প্রয়োজন ছিল এই হল ভরে যাওয়া। কারণ আমাদের আশেপাশে যে সমস্ত মাদ্রাসাগুলি আছে, সেই মাদ্রাসার ছাত্ররা, ছাত্র সংগঠনের এরাও এইরকমভাবে আসতেন, আমরা তাদেরকে সেরকম বুঝাইতে না পারাতে আজকে মুসলিম আমরা কয়েকজন নিয়ে এখানে আমরা আলোচনা করতেছি। ছাত্রদের প্রতি আহ্বান থাকবে, আমরা সপ্তাহে কমসে কম একদিন হলো, কিছু সময়, অল্প সময়, যেরকমভাবে লেখাপড়া ক্লাসে আসা তাকরারে বসে তাকরে আলোচনা করি, আমাদের সংগঠন এরকমভাবে আলোচনা করি। ডিসিপ্লিনে প্রত্যেক জিনিসে যখন ডিসিপ্লিনের ভাবে চলবে, সেই সংগঠন বেগবান হবে, এরকমভাবে এগিয়ে যাবে।
তেমনিভাবে আমাদের নামাজের প্রতি পাবন্দি রাখা, সংগঠনের শক্তিশালী যে কাজ আমার আসে সেই কাজকে মনোযোগ সহকারে মহব্বতের সাথে সেটা পালন করা, আদায় করা। প্রত্যেকটি কাজ যদি এরকমভাবে নিজের মনে করে আমরা করি, দেখা যায় সংগঠনের সুন্দর হবে, বেগবান হবে। আমাদের রেখে যাওয়া আমানত, মুরব্বীদের আমানত, এটা আমাদেরই সংরক্ষণ করতে হবে, অন্য কেউ এরকমভাবে এসে সংগঠন করবে না। আমরা তো যখন ছাত্র ছিলাম, আমাদের মুরব্বী, আমার মুরব্বী, আমি তো হুজুরের আদর্শকে সবসময় লালন করার জন্য চেষ্টা করি, যিনি আমাদেরকে এই জমিয়তের এরকমভাবে সবসময় সাথে নিয়ে যেতেন, শিখাইতেন, হাতে ধরে ধরে এরকমভাবে জমিয়ত করার জন্য শিক্ষা দিয়েছে মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসমি রহমতুল্লাহ আলাইহি। তিনি একটি ব্যক্তিত্ব ছিলেন যিনি বাতিলের আতঙ্ক, বাতিলের সাথে কোনোভাবেই যার কোনো আপদ ছিল না। ঢাকা শহর শুধু নয়, শুধু বাংলাদেশেও নয়, বাংলাদেশের আনাচে কানাচে এবং বাহিরে সব জায়গায় ওনার একটা পরিচিত ছিল, ফেদা মিল্লাত মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসমি রহমতুল্লাহ। তাকে এক বাক্যে সকলেই চিনতেন, এখনো চিনতেন। আমরা দেখেছি এরকমভাবে আমেরিকা প্রেসিডেন্ট তাকে দাওয়াত করে নিয়েছেন, এরকমভাবে সৌদির বাদশাহ দাওয়াত করে নিয়েছেন, অন্য দেশের প্রেসিডেন্ট বাদশাহ তারাও মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসমি রহমতুল্লাহ আলাইহিকে এরকমভাবে বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন সংগঠনে বিভিন্ন এরকমভাবে আয়োজনে ওনাকে মেহমান হিসাবে বাহিরে যাওয়ার অনেক সুযোগ ছিল। তিনি এরকমভাবে গিয়েছেন, তিনি মেহমান হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের কবরকে জান্নাতে নূরে নূরে করে ভরপুর কামিয়াব করুন, সকলে বলে আমিন। তারই সহবতে আজকে পুরা বাংলাদেশ, আগে মানুষ বলতো যে আরজাবাদী জমিয়ত, শুধু এখন আরজাবের জমিয়ত না, পুরা বাংলাদেশে আনাচে কানাচে প্রত্যেক স্থানে এরকমভাবে আলহামদুলিল্লাহ জমিয়ত এখন মাথাজাত হচ্ছে, তার সুনাম অর্জন করতেছে। আমরা আরও ছাত্রজন বাংলাদেশ যারা আছেন তারাও এরকমভাবে তাদের উন্নত আহ্বান রাখবো। নিজেরা জায়গায় জায়গায় মেহনত করে করে আমাদের সদস্য বাড়াইতে হবে, আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। ছাত্রদের মাধ্যমেই জমিয়ত উলামা ইসলামের হাতকে শক্তিশালী করবে বলে আমি আশা রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সেবা প্রতিষ্ঠান আল-মাদ্রাসাতুল ইসলামী প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশের বিখ্যাত একজন আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব যারা নওয়াই জেলা জমিয়তুল ইসলাম বাংলাদেশের মুহতারাম সভাপতি জননেতা মাওলানা মুফতি শহীদুল ইসলাম, বক্তব্য রাখছেন জননেতা মাওলানা মুফতি শহীদুল ইসলাম। بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. صدق الله العظيم. উপস্থিত তালাবায়ে ইকরাম এবং মঞ্চে উপবিষ্ট জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় নেতৃবর্গ এবং ছাত্র জমিয়তের সভাপতি এবং বিশেষ করে উপস্থিত আছেন হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব দামাত বরকাতুহুম। ওনার নামটা আলাদা করে এই জন্য নেওয়া যে ওনার হাত ধরেই আমার এই জমিয়তে আসা। আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য আমরা যারা আমাদের সাধ্যমতো যারা এই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা চেষ্টা করছি, আল্লাহ পাক আমাদের এই সবার চেষ্টাকে কবুল করেন, এই প্রোগ্রামকে কবুল করেন।
আমি জাস্ট এখানে একটা কথা বলবো। আমরা সবাই জানি, যেহেতু আমরা সবাই মাদ্রাসার ছাত্র, আমরা জানি যে সনদ আলী হয় কিভাবে। যেই সনদের মধ্যে যত বেশি ওয়াস্তা থাকে, মাধ্যম থাকে, সেই সনদের মান অত বেশি কমে যায়। আর যেই সনদ এর মাঝে ওয়াসিতা কম থাকে, সেই সনদের মান বেড়ে যায়। যেরকম আমি যদি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে কোনো হাদিস বর্ণনা করি, এবং বুখারী রহমতুল্লাহ আলাইহি এবং আমার মাঝখানে 10 জন লোক থাকে, আর আরেকটা সনদে যদি 9 জন লোক থাকে, আরেকটা সনদে যদি 3 জন লোক থাকে, অর্থাৎ ইমাম বুখারী থেকে নিয়ে আমার পর্যন্ত যত সনদ আছে, যেই সনদের মধ্যে মাধ্যম যত কম হবে, সেই সনদের মর্তবা অত উঁচু হবে। তো আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান মাদারিসে কওমিয়া, এটার মেন কেন্দ্র হচ্ছে কি দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দ থেকে অনেকগুলো শাখা বের হয়েছে, দ্বীনের অনেকগুলো শাখা, যেরকম খানকা, তাবলিগ, সিয়াসাত, সবগুলো কি দারুল উলুম দেওবন্দের একটা শাখা। দারুল উলুম দেওবন্দের একটা শাখা হচ্ছে সিয়াসাত। এই সিয়াসাতের অনেকগুলো দল, বিশ্বে অনেক রকম, অনেক নামে সবগুলো হক্কানি দল প্রচলিত আছে। কিন্তু আমরা যদি সবগুলো দলের মধ্যে থেকে ওই দলটাকে খুঁজতে যাই, যেই দলের নিসবতটা আকাবেরের সাথে ডিরেক্টলি, যেই দলে শরীক হইলে আমাদের নিসবত সরাসরি আকাবেরের সাথে জুড়ে যায়, তাহলে সেই দলটা কোনটা? সেটা হচ্ছে শাইখুল হিন্দের জমিয়ত, সেটা হচ্ছে মুফতি কিফায়াতুল্লাহ জমিয়ত, সেটা হচ্ছে হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহি জমিয়ত। এই দলটা এমন দল, যেই দলের সাথে জুড়লে ডাইরেক্ট দেওবন্দের সনদের সাথে জোড়া হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, যেরকম ভাবে সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব হাদিসের কিতাবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের কিতাব, সেরকম ভাবে অন্য সকল ইসলামী দলও সেগুলোও হক, সেগুলোও ইসলামী দল। কিন্তু আমরা যদি সব দিক থেকে শ্রেষ্ঠতার দিকে তাকাই, সনদের দিক থেকে তাকাই, বড় বড় উলামায়ে কেরামের শিরকতের দিকে তাকাই, তাহলে আমার জানা মতে সব থেকে শ্রেষ্ঠ দল হচ্ছে জমিয়তুল উলামা ইসলাম। আল্লাহ পাক আমাদেরকে এই দলের কর্মী হিসাবে কবুল মঞ্জুর করেন। ছাত্র জমানায় যে কাজগুলো আমরা গ্রহণ করব, ভবিষ্যতে সেই কাজগুলো আমাদের উস্তাদরা বলতেন যে কারো জন্মগতভাবে কোনো ত্রুটি যদি থাকে, জন্মগতভাবে কারো যদি চোখ অন্ধ থাকে, ঠোঁট কাটা থাকে, হাত কাটা থাকে, তাহলে পরবর্তীতে ডাক্তার দ্বারা সেই ক্ষতিটা পুরো করা যায় না। কিন্তু জন্ম যদি সুন্দরভাবে হয়, পরবর্তী কোনো অ্যাক্সিডেন্ট হলেও সেটা চিকিৎসার মাধ্যমে সমাধান করা যায়। সুতরাং ছাত্র জমানায় থাকতে আমরা যখন একটা হক দলের সাথে পরিচিত থাকবো এবং সেই হকগুলোর সাথে আমরা লেগে থাকবো, তো এই সময় যদিও আমাদের পড়ার পাশাপাশি আমরা অল্প সময় দেবো, কিন্তু ভবিষ্যতে আমরা যখন মাদ্রাসা থেকে ফারিগ হব, তখন ছাত্র জমানায় যেহেতু আমাদের সম্পৃক্ততা ছিল, পরবর্তী আমরা কাজ এটা ভালোভাবে করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই জমিয়তের জন্য কবুল মঞ্জুর করেন, এবং এই জমিয়তের আলো, এই জমিয়তের ঝান্ডা বাংলার প্রতিটি ঘরে ঘরে যাতে আমাদের দ্বারা আল্লাহ পাক পৌঁছায় দেয়, সেজন্য আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক আমাদেরকে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য সময় আলোচনা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত যাচ্ছি। আজকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাঁড়িয়ে আমাদের ছাত্র জনতা ঢাকা মহানগর পশ্চিমের আওতাধীন যে সকল থানাগুলো কমিটি গঠন হয়েছে, মোট 7টি থানার কমিটি গঠন করতে সক্ষম হয়েছে। সেই 7 থানার সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ দায়িত্বশীলবৃন্দ আপনারা অনেক সহযোগিতা করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের বিভিন্ন ইউনিট এবং ক্যাম্পাস শাখা থেকে ভলেন্টিয়ার থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সবচেয়ে বেশি মোবারকবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের সভাপতি, সহযোগিতা বঙ্গবন্ধু ছাত্র নেতা মাওলানা মোহাম্মদ জুবায়েরকে, এছাড়াও
জমিয়ত ঢাকা মহানগর পশ্চিম এর সকল দায়িত্বশীল এবং সদস্যদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে জাযায়ে খায়র দান করুন। মহতারাম উপস্থিতি, আমি নিজেই গর্বিত যে আমি ছাত্র জমিয়তের একজন সদস্য, একজন কর্মী হিসেবে, ছাত্র জমিয়তের সদস্য এবং কর্মী হিসেবে গর্ব কেন করব না, যে জমিয়তের জন্য জাহাজ রেখেছেন শেখ মোহাম্মদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যে জমিয়তের জন্য জাহাজ রেখেছিলেন সাইয়েদনা শেখ ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যে জমিয়তের জন্য জাহাজ রেখেছিলেন হযরত কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, যে জমিয়তের জন্য জাহাজ রেখেছিলেন মুহাম্মদ ইসলাম আওয়াজ মুফতি হযরত শামসুদ্দিন কাসেমী রাহমাতুল্লাহ আলাইহি, যে জমিয়তের জন্য জাহাজ রেখেছিলেন হযরত মুফতি ওমর রাহমাতুল্লাহ আলাইহি, যে জমিয়তের জন্য জাহাজ রেখেছিলেন আমাদের মুহতারাম উস্তাদ হযরত মুস্তাফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যে জমিয়তের জন্য জাহাজ রেখেছিলেন শেখুল হাদিস মুফতি রাহমাতুল্লাহ আলাইহি, যে জমিয়তের জন্য জাহাজ রেখেছিলেন আমাদের ভাই আমাদের আকাবের মুহাম্মদ হোসেন কাসেমী রাহমাতুল্লাহ আলাইহি। আজকের এই প্রোগ্রাম থেকে আমাদেরকে এই আহ্বান শোনাতে চাই, আপনারা ছাত্র জমিয়ত করবেন, ছাত্র জমিয়ত আপনাদেরকে খাওয়াবে না। যে সমস্ত আকাবের তাদের জীবন, তাদের জন্ম, তাদের ঘাম, তাদের রক্তকে এই জমিয়তের জন্য বিলিয়ে দিয়েছেন, বিশ্বাস করুন এই জমিয়ত সেই জমিয়ত যে জমিয়ত আমার রাসূলের লিখিত ওসিয়ত আমি দেখে নিচ্ছি মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা আমার সহযোদ্ধা যোগ্য মানুষ, আজকের প্রোগ্রামের সভাপতি, ছাত্র জমিয়ত ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি, ছাত্র নেতা মোহাম্মদ জয়, বক্তব্য রাখছেন ছাত্র নেতা মোহাম্মদ জয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আকাবির ও আসলাফের রেখে যাওয়া আমানত, ওয়ালিউল্লাহি চিন্তাধারায় উজ্জীবিত দারুল দেওবন্দের রাজনৈতিক কাফেলা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের ছাত্র সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে আয়োজিত আজকের সদস্য সম্মাননা কাউন্সিলে উপস্থিত হয়েছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া দাওয়াত বরকাতুহু। এছাড়াও মঞ্চে উপস্থিত রয়েছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য দারুস সালাম থানা শাখার সম্মানিত সভাপতি মাওলানা আনোয়ার ঢাকবি দাওয়াত বরকাতুহু। এছাড়াও উপস্থিত রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার ফখরুদ্দিন আল হোসেনী দাওয়াত বরকাতুহু। এছাড়াও উপস্থিত রয়েছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা রিজওয়ানুর রহমান সহ আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা ছাত্র জমিয়ত বাংলাদেশের সম্মানিত সভাপতি ছাত্র নেতা রিজওয়ান মাঝহারি সহ এইখানে উপস্থিত রয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের আওতাধীন বিভিন্ন শাখা ও ক্যাম্পাসের দায়িত্বশীল বৃন্দ, সকলকে আন্তরিক মুবারক ও শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমি বিশেষত মুরব্বীদের শুকরিয়া আদায় করছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় ছাত্র বন্ধুরা, মুরব্বীরা আমাদেরকে 23 অক্টোবর 2022 সনে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম আমাদের বর্তমান কমিটিকে 2 বছরের জন্য দায়িত্ব দিয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু তৌফিক দান করেছেন মুরব্বীদের পরামর্শ এবং দিক নির্দেশনায় আমরা ইতিমধ্যে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের আওতাধীন 14টি থানার মধ্যে 6টি থানার উন্নয়ন কমিটি এবং একটি আহ্বায়ক কমিটি সহ 7টি থানা এবং 4টি ক্যাম্পাস শাখা সহ আমরা মোট 11টি ক্যাম্পাস শাখা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। প্রিয় উপস্থিতি, ছাত্র জমিয়ত বাংলাদেশ
অন্য কোনো গতানুগতিক সংগঠনের মধ্যে সংগঠন নয়। ছাত্র জমিয়ত বাংলাদেশ মুরব্বীদের তত্ত্বাবধানে দীর্ঘ 32 বছর যাবৎ ব্যক্তি গঠনের এই মিশনকে নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে ছাত্র জমিয়ত বাংলাদেশ সারা বাংলাদেশের 64 জেলা সহ সারা বাংলাদেশকে বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন মহানগরে ছাত্র জমিয়ত বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এর এই ধারাবাহিকতায় আজকের এই ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সদস্য সম্মেলন এবং কাউন্সিল, এবং আমরা আশা করছি আগামী দিনে ছাত্র জমিয়ত বাংলাদেশ আজকে মুরব্বীরা এখানে সদস্য সম্মেলন এবং কাউন্সিলের মাধ্যমে নতুন যে প্যানেল ঘোষণা করবেন, আগামী দিনে আপনারা তাদের নেতৃত্বে এই ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরকে একটি শক্তিশালী ইউনিট হিসেবে গঠন করবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু তৌফিক দান করেছেন, বর্তমান সেশনের আমরা ওইরকম কাজ করার চেষ্টা করেছি। বাকি আমার ত্রুটি এবং আমার সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এখানে আসার তৌফিক দান করেছেন। যতটুকু ত্রুটি সেটি আমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করুক, এবং আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্বে এবং আজকে আমাদের যেখানে মুরব্বীরা আছেন তাদের পরামর্শ এবং দিক নির্দেশনা আগামী দিনে যাতে দেশ ও জাতির খেদমত করতে পারি, এই দোয়া এবং আপনাদের নিকট আশাবাদ এবং মুরব্বীদের দীর্ঘায়ু কামনা করছি। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে আজকে কর্মী সম্মেলন, সদস্য সম্মেলন ও কাউন্সিলের প্রধান বক্তা, 68,000 গ্রাম বাংলার লক্ষ লক্ষ ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন, ছাত্র জনতার প্রিয় লিডার, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, ছাত্র নেতা রিজওয়ান আজহারী বক্তব্য নিয়ে আসছেন। ছাত্র নেতা রিজওয়ান আজহারী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى عليه صدق الله العظيم. ব্রিটিশ বিরোধী আন্দোলনে স্বাধীনতা অর্জনকারী সংগঠন 1971 স্বাধীনতা যুদ্ধে অপরিসীম ভূমিকা পালনকারী সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম শাখার কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য সম্মেলন ও কাউন্সিলের প্রিয় ভাজন সভাপতি, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের সেরেতাজ হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া দামাত বারাকাতুহু সহ উপস্থিত আছেন জমিয়তের কেন্দ্রীয় মহানগরের বিভিন্ন পর্যায়ের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, যুবদল জমিয়ত এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দায়িত্বশীল ভাইয়েরা, সকলকে ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত 16টি বছর আমরা অত্যন্ত শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আবদ্ধ ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ স্বাধীনভাবে সুশৃঙ্খলভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন এই সুন্দর পরিবেশ কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বাংলাদেশের তথাকথিত রাজনীতিবিদরা অপরাজনীতির মাধ্যমে রাজনীতিকে এমন একটি ভয়ঙ্কর এবং ঘৃণ্য জায়গায় দাঁড় করিয়েছে যে সাধারণ মানুষ এখন রাজনীতির নাম শুনলেই তাদের মধ্যে ভীতির সঞ্চার হয়।
রাজনীতির মতো পবিত্র একটি কাজকে সকল ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন, হত্যা, রাহাজানি সহ যাবতীয় সকল প্রকার অনৈতিক কার্যক্রমে ব্যবহার করে রাজনীতির পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে। আর যদি বলা হয় ছাত্র রাজনীতির কথা, তাহলে মানুষের মধ্যে কি পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতি এবং ঘৃণার পরিস্থিতি লক্ষ্য করা যায় তা বর্ণনাতীত। কারণ বর্তমান যুগে সকল ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, আধিপত্যবাদ বিস্তার সহ অপরাজনীতির যে সকল কার্যক্রমগুলো পরিচালিত হয়, এই সব কার্যক্রমগুলো এদেশের ছাত্র জনতাকে ব্যবহার করে ছাত্র জনতার মাধ্যমে সেগুলো করা হয়। তাই আমরা যারা এই আকাবির আসলাফের এই উন্নত সংগঠন জমিয়তুল ইসলাম যুব জমিয়ত এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করেছি, আমাদেরকে উন্নত চরিত্র এবং আদর্শের মাধ্যমে রাজনীতির এমন অনন্য এবং উজ্জ্বল দৃষ্টান্ত মানুষের সামনে উপস্থাপন করতে হবে, যাতে করে মানুষ ইসলামী রাজনীতির প্রতি অনুপ্রাণিত হয়, জমিয়তের প্রতি অনুপ্রাণিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠার জন্য একীভূত হয়ে কাজ করে যায়। সেই টার্গেটকে সামনে রেখে আমাদেরকে কাজ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বর্তমানে লক্ষ্য করছি সারা দেশে জমিয়ত, যুব জমিয়ত এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার নতুন কোন গণজোয়ার নয়। এই গণজোয়ার অনেক আগেই সৃষ্টি হয়েছিল, কিন্তু বিগত সরকার এই গণজোয়ারকে রুদ্ধ করে রেখেছিল। কিন্তু আমরা তার নির্মম পরিণতি দেখতে পাচ্ছি। আজ সেই স্বৈরাচারী সরকার পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, জমিয়তের গণজোয়ারকে রুখতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জমিয়ত এদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখপাত্র সংগঠন। জমিয়ত এদেশে দারুল উলুম দেওবন্দের প্রতিনিধিত্বকারী সংগঠন। যে অন্যনীতি এবং আদর্শ দারুল উলুম দেওবন্দের শক্তি, সেই অন্যনীতি এবং আদর্শের শক্তিকে দুনিয়ার কোন শক্তি কোনদিনও পরাজিত করতে পারবে না, পরাজিত করতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে ঠিক, কিন্তু তার ঘোষণা এখনো বাংলাদেশে রয়ে গিয়েছে। আমরা দেখতে পাই ছাত্র সমাজকে ব্যবহার করে কলেজ, ইউনিভার্সিটি এবং স্কুলগুলোর মধ্যে পরস্পর প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব এবং সংঘাত লাগিয়ে ছাত্র জনতাকে ব্যবহার করে স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসার পায়তারা করছে। আমরা দেখতে পাচ্ছি এক কলেজের ছাত্র আরেক কলেজে গিয়ে লুটপাট চালাচ্ছে, খুন করে ছাত্রদেরকে হত্যা করছে। যারা সকল লুটপাট এবং খুনের সাথে জড়িত, তারা প্রকৃত ছাত্র হতে পারে না। যারা সকল লুটপাট এবং খুনের সাথে জড়িত, তারা বিগত মাফিয়া স্বৈরাচারী সরকারের সন্ত্রাসী বাহিনী ছাড়া আর কেউ হতে পারে না। আমরা পরিষ্কার দাবি জানাই, এই সকল সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে জাতির সামনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যে ইসকন সন্ত্রাসী সংগঠনকে বিগত আওয়ামী সরকার তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ইসকনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে, সেই সন্ত্রাসী সংগঠন ইসকন আজ আওয়ামী সরকারকে বাংলাদেশে পুনর্বাসিত করতে যাচ্ছে। আমরা জানি বিগত 25 তারিখে ইসকনের এক চরিত্রহীন নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় যখন গ্রেফতার করা হয়েছে, যেদিন তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়েছে, সেদিন ইসকনের সন্ত্রাসী উগ্রবাদী সমর্থকেরা আদালতে হামলা চালিয়েছে, মসজিদে ভাঙচুর করিয়েছে, অ্যাডভোকেট
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং স্পষ্টভাবে আজকে ছাত্র জমিয়ত ঢাকা মহানগর পশ্চিমের সদস্য সম্মেলন থেকে দাবি জানাতে চাই, অতি সত্বর অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে। ইসকনকে বলতে চাই কতটুকু ভয়ানক হয়েছ আমরা জানতে চাই, কতটুকু ভয়ানক হয়েছ। ইসকন অনেক মসজিদের ইমামকে হত্যা করেছে তাদের বিরোধিতা করার কারণে, আলেমদেরকে হত্যা করেছে, এদেশের মুসলমানদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে শুধু তাদের অন্যায়ের বিরোধিতা করার কারণে। ইসকনকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসকন শুনে রাখো, তোমাদের রক্তচক্ষুকে আমরা ভয় করি না, তোমাদের অস্ত্রের ঝঞ্ঝনানিকে আমরা ভয় করি না। তোমাদের অস্ত্রের ঝঞ্ঝনানি দেখলে আমাদের খালিদ বিন ওয়ালিদের তরবারির কথা মনে পড়ে যায়, তোমাদের অস্ত্রের ঝঞ্ঝনানি দেখলে আমাদের অমরি তরবারির কথা মনে পড়ে যায়। মুহাম্মদী তরবারির চেতনা যারা লালন করে, অস্ত্রের ঝঞ্ঝনানি দেখিয়ে তাদেরকে ভয় দেখানো যায় না। আমরা স্পষ্টভাবে পরিষ্কারভাবে দাবি জানাই, সারা বাংলাদেশে আজকে আওয়াজ উঠেছে, সন্ত্রাসী সংগঠন ইসকন এবং আওয়ামী লীগের সকল দোষরদেরকে চিরতরে বাংলার মাটিতে আবাঞ্ছিত ঘোষণা করতে হবে। এদেশের মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে, 52 ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে, 71-এর স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছে, তারপরে 75 সাল পর্যন্ত রক্ত দিয়েছে, তারপর থেকে আজ পর্যন্ত ক্ষণে ক্ষণে রক্ত দিয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে অন্যায়ের বিরোধিতা করার কারণে, দেশকে রক্ষা করার জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার মুখ আজ পর্যন্ত দেখতে পায়নি। তাই আমরা স্পষ্ট বলতে চাই, অতীতের অনেক সরকারের শাসন আমরা দেখেছি, অনেক রাজনৈতিক দলের শাসন আমরা দেখেছি, অনেক তন্ত্রমন্ত্রের শাসন আমরা অতীতে দেখেছি। আগামী রাষ্ট্র ক্ষমতায় এ ধরনের ব্যক্তিদেরকে আমরা দেখতে চাই না। আগামী রাষ্ট্র ক্ষমতায় আমরা ইসলামকে দেখতে চাই, ইসলামকে দেখতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী রাজনীতি আর অন্যান্য রাজনীতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমরা জানি। ইসলাম ছাড়া অন্যান্য রাজনীতি করলে, তথাকথিত রাজনীতি করলে নিজের ক্যারিয়ার করা যায়, দুর্নীতি করে, লুটপাট করে কানাডার বেগমপাড়ায় বড় বড় অট্টালিকা তৈরি করা যায়। ইসলামী রাজনীতি করলে সেটা করা যায় না। ইসলামী রাজনীতির পথ এতটাই পিচ্ছিল এবং এতটাই কঠিন। ইসলামী রাজনীতি করলে দেশ, জাতি এবং ইসলামের সেবা করতে করতে নিজের ভিটামাটি পর্যন্ত বিক্রি করে দিতে হয়। অন্যান্য ছাত্র সংগঠন আর ইসলামী ছাত্র রাজনীতি একরকম নয়। অন্যান্য ছাত্র রাজনীতি করলে চাঁদাবাজি আর টেন্ডারবাজি করে নিজের ক্যারিয়ার করা যায়, সম্পদের পাহাড় করা যায়। ইসলামী রাজনীতি করলে, ছাত্র জমিয়ত করলে নিজেকে সোনার মানুষে রূপান্তরিত করা যায়। তাই ইসলামী রাজনীতির মাধ্যমে আমরা নিজেদেরকে যেরকম ভাবে গড়ে তুলব, নিজেদের পরিবারকে গড়ে তুলব, নিজেদের সমাজ, নিজেদের জাতি এবং দেশ এবং ইসলামকে প্রতিষ্ঠিত করব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জমিয়ত উলামা ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্বকারী, দারুল উলুম দেওবন্দের প্রতিনিধিত্বকারী সংগঠন, তার সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ, আমরা যারা ছাত্র জমিয়ত বাংলাদেশের দায়িত্বশীল এবং আজকে ঢাকা মহানগর পশ্চিমের যারা দায়িত্বশীল হব, নতুন দায়িত্ব পাবো, আমাদেরকে এই গুরু দায়িত্ব এবং এই গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধিত্বের কথা মাথায় রেখে আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সিদক ও আমানতের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। এ পর্যায়ে আমি আজকের সদস্য সম্মেলন এবং কাউন্সিলে
ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম শাখার 2 বছর মেয়াদী 25 সদস্য বিশিষ্ট কমিটির তালিকা ঘোষণা করব। এই কমিটির মেয়াদ হবে 2 বছর, 2024-এর ডিসেম্বর থেকে নিয়ে 2026-এর ডিসেম্বর পর্যন্ত এই কমিটির মেয়াদ থাকবে। ঢাকা মহানগর পশ্চিমে সভাপতির দায়িত্ব পালন করবেন সালমান শিকদার। সভাপতির দায়িত্ব পালন করবেন সালমান শিকদার পল্লবী। সহসভাপতি আব্দুল আজিজ ইলমুল ইলাহি, সহসভাপতি উসামা হাবিবুল্লাহ শাহ আলী, সহসভাপতি আহমদ আল গাজী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফ বিল্লাহ কাফরুল। যুগ্ম সাধারণ হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদ তৌকিদ আলুস সালাম। সহ সাধারণ সম্পাদক ইমরান আজাবাদ, সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ইলমুল ইলাহি, সাংগঠনিক সম্পাদক শামসুল আরিফিন দারুস সালাম, অর্থ সম্পাদক হাসনাইন মিরাজ দারুস সালাম, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মিরাজ কাফরুল, প্রশিক্ষণ সম্পাদক আবু দাদা মিরপুর, সাহিত্য সম্পাদক আহসানুল ইসলাম রাকিব শাহ আলী, সমাজ সেবা সম্পাদক আতাউল্লাহ ভাসান টেক, পাঠাগার সম্পাদক রফিকুল ইসলাম পল্লবী, দপ্তর সম্পাদক তারিক হুসাইন হেরাম আরজাবাদ, কলেজ ভার্সিটি সম্পাদক সাজিদুর রহমান দারুস সালাম, আলিয়া মাদ্রাসা সম্পাদক তাহমিদ হাসান পল্লবী, কওমি মাদ্রাসা সম্পাদক মুস্তাকিম বিল্লাহ মিরপুর, নির্বাহী সদস্য আব্দুর রহমান রূপনগর, নির্বাহী সদস্য ওমর ফারুক আব্দুর রহমান আরজাবাদ, ওমর ফারুক রূপনগর, সাইফুল ইসলাম শাহ আলী, আরিফুল ইসলাম মিরপুর, মারুফ বিল্লাহ মাঝহারুল মনিরুজ্জামান কাফরুল। 25 জন দায়িত্বশীলের তালিকা ঘোষণা করা হয়েছে। আপনারা একমত থাকলে হাত উঠিয়ে সম্মতি জানান। আপনারা এই কমিটির উপর যে ঘোষণা হলো মুরব্বীদের পরামর্শক্রমে আপনারা এর উপর একমত আছেন কিনা? একমত থাকলে আপনাদের হাত দেখতে চাই। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। যারা দায়িত্ব পালন করবেন আল্লাহ তাআলা সকলকে ইখলাসের সাথে দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। ওখানে আসি না, বসে তখন প্যানেল ঘোষণা হয়েছে যে প্যানেল বিদায় নিতে যাচ্ছে, সেই প্যানেলে সকলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আজকে প্রশিক্ষিত এই প্যানেলকে সুন্দরভাবে মুরব্বীদের দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে তারা চালিয়ে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন আজকে ঢাকা মহানগর পশ্চিম কর্তৃক আয়োজিত সদস্য সম্মেলন ও কাউন্সিলের প্রধান অতিথি উস্তাদুল আসাতিজা মুজাহিদ মিলাদ আল্লামা শামসুদ্দিন কাসেমি রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য ছাত্র জামিয়া হোসেনিয়া ইসলামিয়া জামাত মাদ্রাসার সনাতন হোমকামী জমিয়তুল ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি মুহতারাম সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত আল্লামা মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বক্তব্য নিয়েছেন আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের পিতা হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिल्लाज़िना इस्तफ़ा अम्मा बाद। ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম জোন কর্তৃক আয়োজিত আজকের এই কাউন্সিল অধিবেশনের স্নেহভাজন সভাপতি, উপস্থিত জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ, দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠান চলে আসছে। আজকের এই কাউন্সিলে পূর্বে যারা দায়িত্বশীল ছিল তারা অব্যাহতি নিয়েছে এবং নতুন দায়িত্বশীল নির্বাচন করা হয়েছে।
যারা ছাত্র জমিয়তের কর্মী, সাধারণ কর্মী, তাদের উচিত হবে, তাদের দায়িত্ব কর্তব্য হবে এখন যারা নতুন দায়িত্বশীল তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা এবং ঢাকা মহানগরের এই সাংগঠনিক যে আওতা এরিয়া, এই এরিয়াকে শক্তিশালী সংগঠন রূপে কিভাবে স্থায়ী করা যায়, কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সে চেষ্টা অব্যাহত রাখা। আজকের এখানে যারা কাউন্সিলর বৃন্দ উপস্থিত হয়েছে, তোমরা সকলকে আমি জিজ্ঞাসা করতে চাই, যে কমিটি ঘোষণা করা হয়েছে তোমরা সকলে তো সর্বাত্মক সহযোগিতা করবে? আওয়াজ দিয়ে বলো। কারণ এখন সময় হলো কাজের। যদি কাজ না করা হয় তাহলে মাঠ ময়দান অন্যদের দখলে চলে যাবে। আমরা যদি নীরবে বসে থাকি, তোমরা যদি নীরবে বসে থাকো, এই ময়দান অন্যর হাতে চলে যাবে। তোমরা সকলেই দেখেছ বর্তমান আওয়ামী ফ্যাসিস্টের পতনের পর এই দেশে একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে। এই ষড়যন্ত্র চক্রান্ত যদি সফল হয় তাহলে আমাদের উপর আবার পরাধীনতার ভূত চেপে বসবে। এই জন্য ছাত্র জমিয়তের প্রত্যেকটি নেতা কর্মীর কাছে আমি আহ্বান জানাবো, কিভাবে সংগঠনকে মজবুত করা যায়, কিভাবে সাংগঠনিক শক্তি অর্জন করা যায়। ছাত্র জমিয়ত শক্তিশালী হলে জমিয়ত উলামা ইসলাম শক্তিশালী হবে, আর জমিয়ত উলামা ইসলাম শক্তিশালী হলে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে এবং এই দেশে ইসলাম বিরোধী কোনো চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়িত হতে পারবে না। ছাত্র জমিয়তের প্রতিটি নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাবো, প্রত্যেকেই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং কোনো প্রকারের হীনমন্যতায় না ভুগে নিজেদেরকে সম্মুখপানে অগ্রসর হতে হবে। কারণ ভবিষ্যৎ নেতৃত্ব তোমাদের হাতে, ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব তোমাদেরকে দিতে হবে। এই উম্মাকে সঠিক পথে রাখার নেতৃত্ব তোমাদের হাতে, তোমাদেরকে দিতে হবে। তোমরা যদি সেইভাবে নিজেদেরকে গড়ে না তোলো, যোগ্য করে না তোলো, তাহলে অন্যদের হাতে চলে যাবে এবং এই দেশের উন্নতির পথে, এখানে স্বাধীনভাবে ইসলামের পক্ষে কাজ করার পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। তোমরা সকলেই জানো বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছত্র ছায়া বা এক ধরনের নীরবতার কারণে বিভিন্ন ধরনের হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকন যেভাবে মাথা চারা দিয়ে উঠেছিল, আজকে দিবালোকে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে, কুপিয়ে তারা হত্যা করেছে। এই দৃশ্য, এই চিত্র বাংলাদেশে মেনে নেওয়া যায় না। শুধু আমরা নীরবতার পালন করছি এই কারণে, আমরা ধৈর্য ধারণ করছি এই কারণে, এদেশের যারা পতিত সরকারের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন নামে বিভিন্ন সংগঠনের ছত্রছায়ায় এবং বিভিন্ন এই কখনো রিক্সা শ্রমিক, কখনো কলেজ ছাত্র, কখনো সংখ্যালঘুদের নামে তারা এই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। কিন্তু আমরা ধৈর্যের সাথে, অত্যন্ত বিচক্ষণতার সাথে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করে আসছি। এই জন্য তোমাদেরকে আমি বলি এই কথা, যে দেখো, হয়তো ভাবতে পারো আমরা ছোট সংগঠন, আমরা কাজ করে কি হবে। ছোট সংগঠন বড় সংগঠন বলে কোনো কথা নেই। দেশের জন্য কাজ করলে, ইসলামের জন্য কাজ করলে ছোট সংগঠন অনেক বড় কাজ করতে পারে এবং অনেক বড় দায়িত্ব আঞ্জাম দিতে পারে। তোমরা দেখেছো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শাহবাগে যেভাবে নাস্তিক মুরতাদরা আল্লাহর রসুলকে নিয়ে, ইসলামকে নিয়ে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে, উম্মাহাতুল মুমিনদেরকে নিয়ে যেভাবে কটূক্তি করেছিল, যদি হেফাজতের ইসলামে আমরা এই ক্ষুদ্র শক্তি ওলামায়ে কেরাম বিভিন্ন ব্যানারে যারা কাজ করি, তারা যদি ঐক্যবদ্ধ যে শক্তির প্রদর্শন করেছি, এরপর থেকে তাদের দৌরত্ব বন্ধ হয়েছে। দৌরত্ব বন্ধ হয়েছে না, এরপর তাদের দৌরত্ব বন্ধ হয়েছে। এই জন্য বলবো, নিজেদেরকে কখনো দুর্বল ভাববে না, নিজেদেরকে শক্তিশালী, নিজেদেরকে খুব সাহসী ভাবতে হবে এবং নিজেদের যোগ্যতা অর্জন করে সম্মুখপানে অগ্রসর হতে হবে। আজকের এই সমাবেশ থেকে
আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো, এই ইসকন যে জঙ্গি সংগঠন, এটা বাংলাদেশের স্বাধীনতা সর্বোচ্চ হুমকি স্বরূপ। এই সংগঠন অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং ইসকনের যে নেতাকে চিন্ময়কে যে গ্রেফতার করা হয়েছে তাকে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়া এই সম্মেলন থেকে, আজকের এই কাউন্সিল অধিবেশন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সন্ত্রাসী যে ধর্মেরই হোক না কেন, সন্ত্রাসী যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। যদি সে হিন্দু ধর্মাবলম্বী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সে যদি ইসলাম ধর্মাবলম্বী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একজন মুসলিম ইসলাম ধর্মাবলম্বী আওয়ামী ছত্রছায়া যদি সন্ত্রাস করে থাকে, সে যদি সন্ত্রাসী হতে পারে, হিন্দু ধর্মাবলম্বী আওয়ামী লীগের ছত্রছায়া সে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাকে সন্ত্রাসী হিসেবে গণ্য করা হবে না কেন? তাকেও সন্ত্রাসী হিসেবে গণ্য করতে হবে এবং তাকেও আইনের আওতায় আনতে হবে। আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, তোমাদের কাছে আবারও সবিশেষ অনুরোধ করবো এটা এবং আহ্বান করব, তোমরা পশ্চিম জোনে ছাত্র জমিয়তকে শক্তিশালী সংগঠন করো এবং ছাত্র জমিয়তের যে নিয়মতান্ত্রিক প্রোগ্রামগুলো আছে সেগুলো চালিয়ে যাও। ইনশাল্লাহ দেখবে আজ তার একটা সময় আসবে এই ঢাকা মহানগর পশ্চিম জোনে একটা শক্তিশালী সংগঠনে রূপান্তরিত হবে। বিগত সেশনে যারা কাজ করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাই, মোবারক জানাই। তারা পরবর্তী স্তরে যেখানে কাজ করবে, যেখানে যারা যাবে, যে স্তরে তারা পৌঁছবে, সেখানেও যাতে তারা দক্ষতার সাথে এবং যোগ্যতার সাথে বিচক্ষণতার সাথে কাজ করতে পারো আমরা দোয়া করি। আজকে তোমরা যারা দায়িত্ব আসছো তোমাদের জন্য দোয়া করি, তোমরা তোমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের পরামর্শে এই ছাত্র জমিয়তের কার্যক্রমকে চালিয়ে যাবে এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছে সকলের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উপস্থিতিকে কবুল করুক এবং আকাবের আসলামের যে সংগঠন জমিয়তুল ইসলামের সহযোগী সংগঠন ছাত্র জমিয়তকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে রূপান্তরিত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার বসে করি, তোমাদের প্রোগ্রাম শেষ? হ্যাঁ, প্রোগ্রাম শেষ? শেষ হলে দোয়া করলে তো